হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আজকের আমরা জেনে নেব রথযাত্রার 10টি মহামূল্যবান মাহাত্ম্যের কথা। তো আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। 1 নম্বর, রথযাত্রার দিনে রথে অবস্থিত জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। 2 নম্বর, কেউ যদি রথের দড়ি স্পর্শ করেন মুহূর্তেই তার কোটি পাপ বিনষ্ট হয়। 3 নম্বর, যারা রথযাত্রা মহোৎসবে কীর্তনের সহিত নৃত্য করেন তাদের শরীর থেকে যত পরিমাণ ঘাম নিঃসরণ হয় তত সহস্র সংখ্যক পাপ বিনষ্ট হয়। 4 নম্বর, ভগবানের নাম কীর্তন করতে করতে যে রথযাত্রায় গমন করেন সে যে মোক্ষ লাভ করে তাতে আর সংশয় নেই। 5 নম্বর, এই মহোৎসবে যারা সানন্দ হৃদয়ে ভক্তিভাবে ভগবানকে রথে উপবিষ্ট থেকে গমন করতে দেখে তাদের নিঃসন্দেহে বৈকুণ্ঠে বাস হয়। এটি স্কন্দ পুরাণে বলা হয়েছে। 6 নম্বর, ভগবানের রথচ্ছায়া স্পর্শ করলে ব্রহ্মহত্যা পাপ বিদরিত হয় এবং রথযাত্রার ধূলি স্পর্শ হলে ত্রিবিধ পাপ বিনষ্ট হয় এবং স্বর্গে গমন হয়। 7 নম্বর, যে মানুষ ভগবানের গণ্ডিচা মণ্ডপে যাত্রাকালে পরম ভক্তি সহকারে পুনঃ পুনঃ জয় কৃষ্ণ এই রূপ বলতে থাকে তাকে আর জননীর গর্ভাবাসের দুঃখ সহ্য করতে হয় না। 8 নম্বর, রথযাত্রায় সেবায় মেয়েরা যদি নিযুক্ত হয়ে ভক্তিপূর্ণভাবে সেবা করেন তারা পিতৃকুল, মাতৃকুল ও পতিকুলে বৈকুণ্ঠ ধামে নিয়ে যেতে পারেন। 9 নম্বর, বস্তুত এই জগতে রথযাত্রার থেকে সর্বপাপনাশক, সর্বতীর্থ ফলপ্রদ, উৎকৃষ্টতম শুভ যোগ আর নেই। 10 নম্বর, ব্রহ্মা ও দেবতারা এই দিনে জগন্নাথ দেবকে দর্শন করতে মর্তে নেমে আসেন। তো বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওটি থেকে জানতে পারলাম রথযাত্রার বিশেষ 10টি মাহাত্ম্যের কথা। ভগবান শ্রীকৃষ্ণ যখন মর্তলোক থেকে গমন করলেন তখন তার ভক্তদের জন্যে তিনি তার দেহের অবশিষ্ট অংশ জগন্নাথ দেবের মধ্যে রেখে গেলেন। তাই জন্য তো আজও জগন্নাথপুরীতে বিশেষভাবে এই রথযাত্রা পালন করা হয়। তাই জন্য তো জগন্নাথ দেব সকল ভক্তের কাছে এত প্রিয়, কারণ জগন্নাথ দেবী হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রীকৃষ্ণই হলেন জগন্নাথ দেব। বন্ধুরা, একবার বাহু তুলে বলুন জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এইটুকুনি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। হরে কৃষ্ণা, রাধা রাধা।